ইতিপূর্বে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে দেখেছি এবং ওজোন স্তর নিয়ে কথা বলছিলাম। সো ওজোন স্তর কিভাবে তৈরি হয়, ফরমেশন অফ ওজোন লেয়ার। আমাদেরকে পরীক্ষায় যখনই ওজোন স্তর নিয়ে কিছু বলতে বলবে কিংবা ওজোন স্তর কিভাবে গঠিত হয় এই ধরনের প্রশ্ন করবে, আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। প্রথমেই এটা হচ্ছে আমাদের পৃথিবীর উপরিপৃষ্ঠ যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তো পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে যাওয়া শুরু করলে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আকাশের দিকে যদি যাওয়া শুরু করি তাহলে প্রথমত বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার পড়বে। আর যেতে 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 পৃথিবী থেকে অনেক 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 দূরে গেলে সূর্য পড়বে। সূর্য থেকে আলো এবং তাপ আমাদের পৃথিবীতে এসে পড়ে। তো সূর্য থেকে আলো এবং তাপের ক্ষেত্রে একটা রশ্মি আসে, সেটা হচ্ছে ইউভি রশ্মি। এই ইউভি রশ্মির ম্যাক্সিমাম, মোটামুটি বলতে পারো 90% থার্মোস্ফিয়ারে শোষিত হয়ে যায়। তার মানে সূর্য থেকে আসা ইউভি রশ্মির ম্যাক্সিমাম থার্মোস্ফিয়ারে শোষিত হয়, আর কিছু থার্মোস্ফিয়ার শোষণ করতে পারে না, সেটা প্রতিফলিত হয়ে সেই ইউভি রশ্মিটা সরাসরি একটা জায়গায় এসে পড়ে। বলতো কোন জায়গায় এসে পড়ে? এই জায়গায় এসে পড়ে। এই জায়গাটার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তার মানে সূর্য থেকে আসা ইউভি রশ্মির কিছু অংশ স্ট্র্যাটোস্ফিয়ারে আসে। যখন স্ট্র্যাটোস্ফিয়ারে আসে তখন এই ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেন বিক্রিয়া করে এবং ওজোন গ্যাস তৈরি করে। ফলে ইউভি রশ্মিটা খরচ হয়ে যায় ওজোন তৈরিতে এবং ওজনের একটি স্তর তৈরি হয়, যেটাকে আমরা ওজোন লেয়ার বলছি। সো এই পুরো কথাটাকে আমরা এখন সুন্দর করে তোমাদেরকে লিখে দিচ্ছি। সূর্য থেকে আসা ইউভি রশ্মির ম্যাক্সিমাম থার্মোস্ফিয়ারে শোষিত হয় এবং কিছু অংশ স্ট্র্যাটোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে চলে আসে। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। তাহলে সূর্য থেকে আসা ইউভি, অথবা তোমরা ইউভি না বলে আরো সুন্দর করে বলতে পারো অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিবে ইউভি রে। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি প্রথমত কি? অতিবেগুনি রশ্মির অধিকাংশ থার্মোস্ফিয়ারে আর কিছু অংশ স্ট্র্যাটোস্ফিয়ারে শোষিত হয়। আচ্ছা, এরপর এই ইউভি রশ্মির প্রভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের অক্সিজেন অণু, অক্সিজেন গ্যাস ভেঙে যায়। ভাই অক্সিজেন গ্যাস আসলো কোথায় থেকে? ওই যে বায়ুমণ্ডলের 78% নাইট্রোজেন এবং 21% অক্সিজেন। সো বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে, ওই অক্সিজেন থেকে অক্সিজেন গ্যাসটা এসেছে। সো ইউভি রশ্মির প্রভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে, তাহলে একটা কথা হচ্ছে ইউভি রশ্মির প্রভাবে, আর একটা কথা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে কি ভেঙে যায়? অক্সিজেন গ্যাস ভেঙে যায়। তার মানে এটাই সবচেয়ে বেশি ফোকাসিং কথা। ইউভি রশ্মি স্ট্র্যাটোস্ফিয়ারে, অন্য কোনো স্তরে না। থার্মোস্ফিয়ারে না, মেসোস্ফিয়ারে না, ট্রপোস্ফিয়ারে না। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। অনলি একটা মাত্র বায়ুমণ্ডলের স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে এসে ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেনটা ভেঙে যায়। কিভাবে ভাঙে সেটা পরীক্ষায় দেখাতে হবে। অক্সিজেন গ্যাস থাকবে, তারপর ইউভি রশ্মির প্রভাবে, সো এটা প্রভাবক হিসেবে উপরে দিব। তারপর অক্সিজেন যদি ভেঙে যায় তাহলে অক্সিজেন পরমাণু হয়ে যাবে। আর সিঙ্গেল অক্সিজেন পরমাণু সম্ভব না। সিঙ্গেল অক্সিজেন পরমাণু আমরা দেখি না, কারণ সিঙ্গেল অক্সিজেন পরমাণু জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন মানে কি? জায়মান অক্সিজেন মানে হচ্ছে অতীব সক্রিয় পরমাণু। অতীব সক্রিয় বলতে উৎপন্ন হওয়ার সাথে সাথে সে আবার রিঅ্যাকশন করবে। মানে সিঙ্গেল অক্সিজেনকে তুমি উৎপন্ন করে রেখে দিতে পারবে না। সিঙ্গেল অক্সিজেন উৎপন্ন হলো, সাথে সাথে আবার বিক্রিয়া করবে। সিঙ্গেল অক্সিজেন উৎপন্ন হয়েছে, সাথে সাথে সে আবার বিক্রিয়া করবে। সেটাকে বলছি জায়মান অক্সিজেন। কি অক্সিজেন? জায়মান অক্সিজেন। কাজে এই জায়মান অক্সিজেন অনেক বেশি শক্তিশালী, সে আবার সেই বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথেই বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে এই ক্ষেত্রে আর ইউভি লাগবে না। ইউভি রশ্মি একটা মাত্র কাজ করে, সেটা হচ্ছে অক্সিজেন ভাঙতে শক্তি দেয়।
আমরা জানি কোনো কিছু ভাঙতে হলে একটা শক্তি দিতে হয়। আমি যদি কোনো একটা বন্ধন ভাঙতে চাই আমাকে একটা শক্তি দিতে হবে। অক্সিজেন অক্সিজেন যে বন্ধনটা আছে দ্বিবন্ধন, এটা অনেক শক্তিশালী, এটা সহজে ভাঙা যায় না। সো এটার জন্য অনেক শক্তি দরকার, আর এই শক্তিটা পাই ইউভি রশ্মি থেকে। সো আবার বলছি, অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধনটা ভাঙার জন্য অনেক শক্তি দরকার, এই শক্তিটা ইউভি রশ্মি থেকে আসে। অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন ভাঙার জন্য অনেক শক্তি দরকার হয়, এই শক্তিটা ইউভি রশ্মি থেকে আসে। সো ইউভি রশ্মি থেকে আসা শক্তি দিয়ে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন ভেঙে যায় এবং অক্সিজেন পরমাণু হয়ে যায়, যেটাকে আমরা বলছি জায়মান অক্সিজেন। জায়মান শব্দটা দ্বারা কি বোঝায়? জায়মান শব্দটা দ্বারা বোঝায় উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়া করবে। তার মানে এ উৎপন্ন হওয়ার সাথে সাথে কি করবে? উৎপন্ন হওয়ার সাথে সাথে সে কি করবে? বিক্রিয়া করবে। উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়া করে, এটাকে আমরা বলছি জায়মান। ঠিক আছে, এটাকে আমরা বলছি জায়মান। সো উৎপন্ন হওয়ার সাথে সাথে এই জায়মান অক্সিজেন আবার সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে? ওজোন গ্যাস তৈরি করবে। ওজোন একটা গ্যাস, হ্যাঁ, এটা কি একটা গ্যাস? ওজোন গ্যাস তৈরি করবে। তো এইভাবে করে আমার সূর্য থেকে আসা ইউভি রশ্মির সবটুকুই আমার অক্সিজেন শোষণ করে নিয়ে নিবে। অক্সিজেন সবগুলো ইউভি নিবে, অক্সিজেন ইউভি পাবে, খাবে, ভেঙে যাবে। অক্সিজেন ইউভি পাবে, খাবে, ভেঙে যাবে, পাবে, খাবে, ভেঙে যাবে। ইউভি আসবে, যাবে, ইউভি আসবে, ভেঙে যাবে, ইউভি আসবে, ভেঙে যাবে। তাকে ট্রপোস্ফিয়ারে আসতেই দিবে না, ট্রপোস্ফিয়ারে আসতেই দিবে না, স্ট্র্যাটোস্ফিয়ারেই বন্দি করে ফেলবে, স্ট্র্যাটোস্ফিয়ারেই বন্দি করে ফেলবে, ট্রপোস্ফিয়ারে আর আসতেই পারবে না। ফলে আমরা ইউভি রশ্মি থেকে বেঁচে থাকি। যদি কোনো কারণে এই ওজোন স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ারে ক্ষতি হয়, যদি কোনো কারণে স্ট্র্যাটোস্ফিয়ারে ক্ষতি হয়, তাহলে সরাসরি ট্রপোস্ফিয়ারে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে। আর ইউভি রশ্মি হচ্ছে ক্ষতিকর, আমাদের কাছে আসলে আমাদের অনেক সমস্যা হবে। কি সমস্যা হবে একটু পর দেখব। আচ্ছা, সো যা বললাম, কিভাবে তাহলে ওজোন স্তর তৈরি হয়? ওজোন স্তর তৈরি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন ইউভি রশ্মির প্রভাবে ভেঙে জার্মান অক্সিজেন করে, সে জার্মান অক্সিজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করে, এই ওজোন গ্যাসের ওজোন স্তর তৈরি করে, ওজোন স্তর তৈরি হয়। সো সহজ কথায় যদি বলি, ওজোন স্তর কি? ওজোন গ্যাসের একটা স্তর। এটা কোথায় তৈরি হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে। কিসের প্রভাবে? ইউভি রশ্মির প্রভাবে। কিভাবে? অক্সিজেন ইউভি রশ্মির প্রভাবে ভেঙে যাবে, ওই জায়মান অক্সিজেন আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করবে। এখন যদি কোনো কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষতি হয় এবং আমাদের কাছে ইউভি রশ্মি চলে আসে, তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে? এখনো আসে নাই, যদি আসে, যদি ইউভি রশ্মি আমাদের কাছে চলে আসতো বা ইউভি রশ্মি আমাদের কাছে আসে, তাহলে কি কি ক্ষতি হবে? ঠিক আছে, আচ্ছা সেটা একটু দেখব। আমাদেরকে যদি বলে ওজোন গ্যাসের ফরমেশন, ওজোন স্তর কীভাবে তৈরি হয়, এইটুকু লিখলেই হবে। ঠিক আছে, এখানে বইয়ে আরও অনেক কথা লেখা আছে। বইয়ে একটা এম আছে, দেখবা তোমরা বইয়ে। এমটা হচ্ছে কি? এমটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের একটা কণা। ওজোন গ্যাস তৈরির সাথে সাথে কিন্তু এখানে আরও শক্তিও তৈরি হয়। এই যে শক্তি, কেন শক্তি তৈরি হয়? আমরা জানি বন্ধন গঠন হচ্ছে শক্তি নির্গমন প্রক্রিয়া। একটা বন্ধন ভাঙলে শক্তি দিতে হয়, আর একটা বন্ধন যখন গঠিত হয় শক্তি বের হয়ে যায়। তাহলে এখানে যেহেতু বন্ধন গঠন হচ্ছে, শক্তি বের হয়ে যাবে, ওই যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটা শোষণ করবে স্ট্র্যাটোস্ফিয়ারে যারা আছে বাকিরা। সো ওইখানে একটা এম দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এম শক্তি শোষণ করবে। এম বলতে স্ট্র্যাটোস্ফিয়ারের কি? যে কোনো একটা কণা। সো এটা না লিখলেও চলে। এইটুকু হচ্ছে আমাদের ওজোন তৈরির প্রক্রিয়া। এবার আসো, স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের জন্য আশীর্বাদ। যদি স্ট্র্যাটোস্ফিয়ার না থাকতো, ইউভি রশ্মি ট্রপোস্ফিয়ারে চলে আসতো, আমাদের কাছে চলে আসতো। এখন স্ট্র্যাটোস্ফিয়ার আছে বলে আমাদের কাছে ইউভি রশ্মি আসতে পারে না। কাজেই স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্ব অপরিসীম। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে ওজোন স্তর। কেন এটাকে ওজোন স্তর বলা হয়? কারণ এখানে ওজোন গ্যাস তৈরি হয়, ওজোন গ্যাসের একটা লেয়ার তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, যদি ওজোন স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ার না থাকতো তাহলে আমাদের কি সমস্যা হতো? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার না থাকলে বা ক্ষতিগ্রস্ত হলে, যদি এটা না থাকতো বা এটা যদি ক্ষতিগ্রস্ত হলে আমাদের কি কি সমস্যা হতো? আমাদের কি কি সমস্যা হতো? চলো আমরা একটু দেখে আসি। নাম্বার 1, আমাদের বডি যে বায়োলজিক্যাল প্রক্রিয়াগুলো হয়, সে বায়োলজিক্যাল প্রক্রিয়াগুলো বিনষ্ট হয়ে যেত। তারপর স্কিন ক্যান্সার হতো, স্কিন ক্যান্সার। তারপর চোখে ছানি পড়তো, যেটাকে ইংলিশে বলা হয় ক্যাটারাক্ট। তারপর এর পরবর্তীতে কি?
বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট হয়ে যেত, চামড়ায় ক্যান্সার হতো, চোখে ছানি পড়তো, তাপমাত্রা অত্যাধিক বেড়ে যেত, তার পরবর্তীতে তাপমাত্রা অত্যাধিক বেড়ে যেত, মানে বসবাস অনুপযোগী হয়ে যেত, অত্যাধিক বেড়ে যেত। ঠিক আছে, আচ্ছা আরও কয়েকটা থাকতে পারে ইউভি রশ্মি আমাদের আর কি কি সমস্যা করে, সো এগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, আচ্ছা এরপর এগুলো তো শুধু আমাদের মানে মানুষজনের, পশু পাখির এরপর ফসলেরও অনেক ক্ষতি করে। আচ্ছা, সো এই ছিল আমাদের ওজোন স্তর নিয়ে কথাবার্তা। বায়ুমণ্ডলের ওজোন স্তর নিয়ে আমাদেরকে কিছু বলতে বললে পরীক্ষায় এই কথাগুলো একটু লিখতে হবে। বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট হয়, চামড়া ক্যান্সার হতে পারে, চোখে ছানি আসতে পারে, তাপমাত্রা অত্যাধিক বেড়ে যেতে পারে, আর হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে, ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেন ভেঙে যাচ্ছে, অক্সিজেন জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওজোন স্তর তৈরি করছে, এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, ওকে।